রায়ান করছে এই ঘরে রায়ানের ইয়ের কাজ, স্কুলের প্রজেক্টের কাজ। বাজে এখন এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট, প্রায় 9:30। আর এইদিকে মাম স্নান হয়ে গেছে, মেহেন্দি পড়তে যাবে, তাই না? খুব মজা, বিয়েবাড়ি কালকে মেহেন্দি পড়তে যাবে। আর আমি এতক্ষণ ধরে এই যে বিয়েবাড়ির জামা কাপড়গুলো মোটামুটি একটা জায়গায় আনছিলাম আর কি, কবে কি পরা যায়। আমি কিছুই গোছাতে পারিনি, শুধু বিয়ের দিন রাত্রে, বিয়ের দিন সকালেরটা গুছিয়েছি। রায়ানেরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এইবারে দেখা যাক বাদবাকিগুলো মাম কি করবে। চলো, এই তো এবার দিয়ে ব্রেকফাস্টে বসবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, দেখিয়ে দিলাম এই কাজগুলো করছিলাম ঘুম থেকে উঠে। আর যাই হোক, আজকে তো লোকনাথ বাবা তিরোধান দিবস। আর আমার লোকনাথ বাবা যদিও স্বপ্নে পাওয়া, কিন্তু তারপরেও আমি সেভাবে কোনো এখনও অবধি কোনো বড় করে পুজোর সাহস করে উঠতে পারিনি বা করিও নি। তবে যেদিন লোকনাথ বাবা চাইবে নিশ্চয়ই সেরকম একটা আমার ইচ্ছে রয়েছে, নিশ্চয়ই করব। তো যাই হোক, যেটা বলছিলাম, লোকনাথ বাবা যেন সবার ভালো করে, কিন্তু আমি এখনও সেভাবে বড় করে কিছু করে উঠতে পারিনি। এখন মাম বললাম মেহেন্দি পড়তে যাবে, আমারই নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবাকে বললাম তুমি নিয়ে যাও, আমি আজকে ভালো করে পুজোটা দিয়ে দেবো। তো রান্না বান্না তো সব করাই রয়েছে, আর ব্রেকফাস্টে পোলাও রয়েছে, তো এই দিয়ে এখন ব্রেকফাস্ট করে নেবো। আর মঙ্গলা বলে এক বাড়িতে পুজো আছে, ও ওই পুজোর বাড়িতে কাজটা সেরে তারপরে আসবে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আজকে রবিবার বাড়িতেই আসি। আর মা আমার ওর বাবা বেরিয়ে যাবে টিফিন করে, তারপরে আমি টিফিন করে সুন্দর করে স্নান করে লোকনাথ বাবার পুজোটা দেবো। তো যাই হোক, কাল থেকে আবার সকাল থেকে বিয়ে বাড়ি, তো এখন মোটামুটি ব্যাক টু ব্যাক পরপর 3 দিন আনন্দ মজা গল্প এই করেই কাটবে। তো চলো সাথে দেখো, দেখতে থাকো, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার মঙ্গলার ওর বাবার ব্রেকফাস্ট, আর রায়ানের দিদিরটা এই যে দিয়ে দিয়েছে। এই যে রায়ানের ব্রেকফাস্ট, রায়ান করছে কি ভালো হয়েছে? এসব খেতে ভালোই লাগে, ওটা রায়ানের দিদির। চলো খেয়ে নি, ঘড়ির কাঁটা তো থেমে থাকছে না, দেখেছো? 10টা বাজতে 10 হয়ে গেছে। খেয়ে দিয়ে স্নান করে ঝপঝপ পুজোটা দিয়ে নি আগে। আমি ওইদিকে একটু কাজ করছিলাম, তাই আর দেখাতে পারি। মামের বাবার সাথে মেহেন্দি পড়তে চলে গেছে। আমি ওইদিকে মঙ্গলার বাসনপত্রগুলো মেজে দিয়েছিল, ওগুলো সব গুছিয়ে রাখছিলাম, টেবিলগুলো গোছাচ্ছিলাম, ওর জন্য আমি আর ক্যামেরা অন করতে পারিনি। আর এই যে রায়ান স্নান করে পড়তে বসে গেছে, আর ওই যে আরেকজনকে দেখো কী করছে, মোবাইল দেখে যাচ্ছে। পর কম্পিউটার পর, দরকার বলে আমি ধরবো কম্পিউটার, স্নান করে বেরিয়ে পুজো দিয়ে। তো চলো, আর এই ঘরের অবস্থা দেখবে, এই ঘরের অবস্থা দেখেছ? এই ঘরের অবস্থা, বাবা বিয়ে বাড়ি আসা বাড়ির এই ড্রেস, এই ওই সেই প্রচুর গোছানো পরে প্রচুর গোছাতে হয়। যাক চলো, পরে আসছি। ওর বাবা মেহেন্দি পড়ার সময় একটু ভিডিও ক্লিপিংস আমাকে পাঠিয়েছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই যে মাম দেখো বাসন্তী দেবী কলেজের সামনে বসে কি সুন্দর মেহেন্দি পড়ছিল দু হাতে। খুব ভালো লাগে কিন্তু মেহেন্দিটা পড়তে। দেখো আজকে আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি মন ভরে। এতক্ষণ গুরুদেবের নাম নিচ্ছিলাম। এই যে বাবা লোকনাথ, আমার স্বপ্নে পাওয়া বাবা লোকনাথ। সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। আমার গুরুদেব, আমার বরের গুরুদেব, মা কালী, সরস্বতী মা, রাধা গোবিন্দ, জগন্নাথ, আর এই যে বাটা সাজিয়ে দিয়ে দিয়েছি। এতক্ষণ ধরে ঘরের কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। আর ভিডিওটা তো এডিট করাও একটা কাজ, ভিডিওটা এডিট করছিলাম। কেন বলো তো, বিকেলবেলায় জেনারেলি ভিডিওটা এডিট করি আমি, কিন্তু আজকে কেন করে রাখলাম, প্রত্যেক বছরই এই বাবা লোকনাথের তিরোধান দিবসের দিন পলির বাড়িতে নেমন্তন্ন থাকে, কারণ পলির জায়ের বাড়িতে বড় করে বাবা লোকনাথের এই তিরোধান দিবসটা পালন করা হয়। তো প্রত্যেক বছরই আমরা যাই, কিন্তু এবছর মাম যাবে না, কারণ মামের বন্ধুর বাড়িতেও মামকে ইনভাইট করেছে এবছর। তো সেখানে মাম যাবে, মামের অন্যান্য বন্ধুবান্ধবের সাথে। মানে আমাদের বাড়ির কাছেই।
আমাদের বাড়ির কাছেই যাবে মাম। তো যাই হোক, মাম যেহেতু ওখানে যাবে তো আমি, রায়ান আর ওর বাবা যাব। তো ওই জন্য ভিডিওটাকে এডিট করে রেখে দিলাম। আর দেখো ঘরটা তো পরিষ্কার করতেই লাগে, কিছুটা তো মাম যখন যেরকম পারে ডাস্টিং করেই রাখে। এই টুকটাক কাজের জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। ওইদিকে কাঁচাটা একেবারে বসিয়ে আমি পুজো দিতে গিয়েছিলাম। ঠাকুর তো দেখিয়ে দিলাম কেমন লাগলো। অবশ্যই একটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ছোট্ট করে আমি আমার ঘরে নিজেই পুজো করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তবে হ্যাঁ, ইচ্ছে আছে এই দিনটা নিয়ে অনেক কিছুই ভাবনা চিন্তা, দেখি কবে ভগবান চায় সেদিনই করবো। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। ওইদিকে কাঁচা হয়ে গেছে, কাঁচাগুলোকে ড্রেন করে দিয়ে আমি মেলবো সব। আর এদিকে তো দেখিয়ে দিলাম, বাটাটাকে এবার ঠাকুরের তুলে রাখবো। রায়ান পড়াশোনা করছে, তারপরে আমার একটু ব্যবসার কাজ আছে, ওটা নিয়ে আমি বসবো। আর মাম তো এখনও মেহেন্দি পরে আসেনি। মামের বাবা, আমি দেখলাম এখন ফোনটা মানে হাতে নিয়ে ভিডিও করতে গিয়ে যে মাম সুন্দর মেহেন্দি পড়ছে, একটা ভিডিও পাঠিয়েছে মামের বাবা। তো যাই হোক, চলো মাম আসলে দেখাবো, সাথে থাকো, পরে আসছি। বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে? আরে বাবা, মেহেন্দি করে চলে এসেছে। দেখা মেহেন্দিটা ঠিক করে। কোথা থেকে বললি? বাসন্তী দেবী কলেজ, ওটাই মেহেন্দির জন্য ফেমাস জায়গা। সুন্দর পড়িয়েছে, দেখা আর একটু। দুটো হাতি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এইদিকে আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম একটু আগে থেকে, ওরাই খানিকক্ষণ আগে ঢুকেছে। আমি কাঁচা মেলতে আর ক্যামেরাটা অন করতে পারিনি। কারকলের পুর বড়াও হয়ে গেছে, আর এদিকে এই যে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, ভাতও হয়ে গেছে। ওইদিকে এই চটটা গরম বসিয়ে দিয়েছি। চলো পরে আসছি, খাওয়ার দাওয়ারগুলো দিই, তারপর। খাওয়া হয়ে গেছে, আমি আর দেখাতে পারিনি। মেয়ে মেহেন্দি করে এসছে, মেয়েকে খাইয়ে দিতে হলো, এই সমস্ত ওদেরকে খেতে দিতে হলো। এই করতে করতে আমি আর ক্যামেরাটা অন করিনি। আজকে তো ছিল হচ্ছে ওই কারকলের পুর কটা ছিল, ওটা ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে এঁচড় ছিল, আর কটা কুমড়ো ফুল ছিল, ভেজে নিয়েছি ব্যাস। এই এসি চলছে, বন্ধ কর দরজাটা, এসি চলছে। কি বললো একটা, যাক আজকে এই ছিল। আর এখন ওরা লিচু খাচ্ছে, আর মাম গেছে মেহেন্দিটা শুকিয়ে গেছে তুলতে। আমার কোন ছিল কালকে, মাম ভেবেছিল পরবে, কোন ছিল তাই না, আমি একটু গোল গোল করে পরে রাখি হাতে, বলে না আমি তোমাকে পরিয়ে দেবো, দিয়ে গেছে এখন মেহেন্দি তুলতে, নিজে আমাকে নাকি পরিয়ে দেবে তার জন্য। তো যাই হোক, একটু মেহেন্দি পরি। আর এই যে এখানে একটা মুভি দেখছি নেটফ্লিক্সে, সেটা হচ্ছে আইটি, বেশ ভয়ের মুভিটা, এটা অন্যরকম, ভালো লাগছে দেখতে। চলো মুভিটা দেখিনি, পরে আসছি। এই যে 5:40 বাজে, এখন বেরোচ্ছে। কি রেডি? আর আমাকে এইসব করে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর ক্যামেরাই অন করতে পারিনি। এই যে দু হাতে মেহেন্দি, এটা থেবড়ে গেছে। আর অভ্যাস নেই, ধৈর্যটাও নেই। ঠিক আছে, যা ফোন করে দিস। 7:10 বাজে, রেডি হয়ে গেছি। দাঁড়া একটু জলটা খেয়ে নি। 7:10 বাজে, আমরা এখন বেরোচ্ছি, তাই তো? মাম তো বেরিয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর এই মেহেন্দি তুলতে তুলতে অস্থির হয়ে গেছি। মাম মেহেন্দি পরিয়ে, এপাশে তো দেখাই যাচ্ছে না কিছু, এমন মেহেন্দি পরেছি। তো যাই হোক, চলো এবার বেরোই আস্তে আস্তে। 7:10 বাজে। আমার এখন বিয়ে বাড়ির গিফট কেনা হয়নি, গিফটটা কিনতে হবে, তারপরে আমি পরের বাড়িতে ঢুকবো। চলো একটু ঠাকুরের মিষ্টি নিতে হবে, কাজ আছে। পৌঁছতে আমার পরের বাড়িতে 8টা সাড়ে 8টা বেজে যাবে। চলো বেরোই, পরে আসছি। আমরা বেরিয়ে গেছি, এই যে অর্ধেক রাস্তা চলেও এসেছি, তাই তো? হ্যাঁ, অর্ধেক রাস্তা চলেও এসেছি। চলো এবার যাওয়া যাক। চলো এইদিকে টাকা, বিয়ে বাড়ির গিফট কেনা হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে বাড়ির গিফট কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি কলেজের বাড়ি। চলে এসেছি। হ্যাঁ চলে এসেছি, সেটাই হলো, চলে এসেছি, আর একটুখানি গেলে। চলো। এই যে এটা দেবাঙ্গনের লোকনাথ বাবা, যেখানে আমরা লোকনাথ পুজো হবে, লোকনাথ পুজো হয়ে গেছে। এই যে খুব সুন্দর একটা ঠাকুর, আর লাইটনিংটাও খুব ভালো হয়েছে।
এই যে পলি আন্টি আর দেবাঙ্গন। হ্যালো হ্যালো, তুই হ্যালো বললি না, লজ্জা পাচ্ছে। এরা খেতে বসে গেছে, ঋষভও এসে গেছে। আমি আর ক্যামেরাটা অনই করতে পারছিলাম না। ওই যে ঋষভ, আর এই যে বসে গেছে। এই যে দিদি এখানটা চলে এসো, এখানটা বসো। আর ওই যে দিদি, এখানটা ক্যামেরাটা বড্ড বাজে আসছে। এই যে ঠিক আছে, খাও, আমি তাহলে নিয়ে আসি। বসো তোমরা। ম্যামও এসছেন। ম্যাম কেমন আছেন? ম্যামকে যেতে বললাম, তাই ম্যাম গেলেন না। ওই যে যেদিন পলিটা যাবে সেদিন চলে যাবেন। না না ঠিক আছে। ম্যাম ভালো আছেন আপনি? ভালো আছেন? বিন্দাস। ফটো তুলবো আয়। পলি তোকে হেভি লাগছে দেখতে, তাই না ম্যাম? হ্যাঁ মানে বউ সাজে ওকে বেশি সুন্দর লাগে। হ্যাঁ ওর জন্য তো বিভাসা বেরোতে দেয় না, আগলে আগলে বউ বিভাসা নেই সামনে, সুন্দরী। তাই পলি সময় হচ্ছে না আমাদের বাড়িতে যাওয়ার। কবে যাবি? এই দেবাঙ্গন কবে যাবি? হ্যাঁ খুব বড় হয়ে গেছিস না। এই যে ঋষভ, ওই দেখ দেবাঙ্গন, ঋষভ কি সুন্দর হ্যালো বলছে। তুই তো একবার হাই বললি না? হাই বল। হ্যালো, ওই তো দেবাঙ্গনও বলছে। আর তুই একটু রায়ানকে দেখ দেবাঙ্গন, একটু রায়ানকে দেখ। মধ্যাহ্নটা দেখেছে? হ্যাঁ হ্যাঁ তুলে দিচ্ছি। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে দিদি, দিদি তাহলে হ্যাঁ একদিন আসবে কিন্তু একদম। চলো, এসছি তো অনেকক্ষণ আগে, বাজে এখন 10:40। এসে এই যে নেল পলিশ করছিলাম। আর নেল পলিশ করার পর আমার এত হাত নিয়ে আমি নাড়াচাড়া করতে থাকি যে নেল পলিশ থেমে যায়। প্রত্যেকটা বার তাই হয়। ওই জন্য নেল পলিশ করে চুপচাপ বলেছিলাম, বললাম না আমি আজকে এখন ক্যামেরা অন করবো না, আমি পরে ক্যামেরা অন করবো। আর এই যে আরেকজনই দেখো না, ঘুম পেয়ে গেছে। কালকে যখন মুভিটা দেখছিল থার্ড আই 2, তখন ওর ঘুম পাচ্ছিল না। আজকে ওর ঘুম পেয়ে গেছে। ওকে বলছি একটু পা টিপেতে, ওর ঘুম পেয়ে গেছে। ওর বাবা ওইদিকে শুয়ে শুয়ে তো খবর চলছে, নালে ওয়েব সিরিজ এসবই চলে। আর মাম এখন চলছে হচ্ছে সাজুগুজুর পালা, বিয়ে বাড়ি। মেহেন্দিটা দেখা, এদিকে আয়, মামের মেহেন্দিটা দেখো, নখগুলো দেখা। নেল পলিশ করেছে, ওই দেখো নেল পলিশ করেছে, দেখেছো? ও নাকি ঘুম পেয়েছে, দেখো হচ্ছে এইরকম। যেই পাটা টিপে দিতে বলেছে ঘুমে চোখ ভেঙে পড়েছে, চলে গেছে। যাই হোক, এবার বিয়ে বাড়ি তো কালকে বিয়ে বাড়ি কী গিফট কিনলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কারণ তখন সোনার দোকানে ঢুকেছিলাম কিন্তু দেখাতে পারিনি। তাড়াহুড়ো করে কিনে পলির বাড়িতে যাওয়ার তাড়াহুড়ো ছিল, আর ফটাফট গিয়েছি, আর ভিড়ও ছিল একটু দোকানটাতে। কিনেছি, বেরিয়ে এসেছি। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কী কিনেছি। এই যে খোল খোল খোল, বোঝা যাচ্ছে না, লাইটটা পড়ছে না। এই যে এইটা কিনেছি, বাবারে এই যে এইটা কিনেছি। ফোকাস করো, তুমি একটু দূরে যাও, ব্যাস এবার দেখো। এই যে কাছে নেবো, এবার ঠিক আছে, আর বেশি কাছে নিও না। এই যে নাকচাবি কিনে এনেছি আমি, দেখতে খুব সুন্দর নাকচাবিটা, তাই না মাম? ভালো, খুব, হ্যাঁ খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমারও একটা কিনতে মানে কেনার ইচ্ছে লেগেছিল জানিস তো, কিন্তু সোনার দোকানে গেলেই কিন্তু প্রচুর দাম, প্রচুর দাম, ভীষণ দাম, ওই জন্য আর কিনিনি। যাই হোক, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও নাকচাবিটা দেখতে। আমারও না একটা নাকচাবি পছন্দ হয়েছিল, কিন্তু আর সাহস করে ওর বাবাকে বলে উঠতে পারিনি, কারণ না সোনার তো বুঝতেই পারছো প্রচুর দাম চলছে। আর এটা তো বিয়েবাড়ির গিফট, এটা কিনতেই হতো, না কিনলেই নয়। ঠিক আছে, যাই হোক, পরে হবে। আর মামকে চিজ দেখো, আর এখন বিয়ে বাড়ির সাজগোজ শুরু হয়ে গেছে, কখন কোনটা পড়বে। আর এদিকে দেখো না, বদমাইশ, একদম বদমাইশ ছেলে। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কাল থেকে তো বিয়ে বাড়ির ব্লগ আসবে, দেখতেই পাবে। তো
তো কারোর যদি কোথাও আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে বিয়েবাড়ি স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।